ভাঙছে, ভাঙলে আমরা জিনিসপত্র কিছু রাখছে না, তারপরে আমারও মারছে, আমার শাশুড়িও মারছে, এবারে উল্টা আরও তারা মারা ধরা করছে, কইরা গেছে, যেমনি মারছে এমনি তারা করছে। আবার আমরা বাড়ির সাইডে বাইরে সবাই রই দুয়ার ভাঙা ধরা করছে, কইরা চুরি করছে জিনিসপত্র, আমরা সামনে তারা ভাঙা ছিঁড়া করছে, কোনো আইনে কোনো কিছু সাহায্য আমরা করছি না গিয়ে। সবাই আপনারা এই আনন্দবাজার? হ্যাঁ, আমরা আনন্দবাজার সবাই আছি। দোকানপাটটি বন্ধই আছে? আর দোকানপাট সব বন্ধই আছিল স্যার, এদিনকে কেউ খুলছে না। আমরা ঘরেও স্যার কেউ কোনো পুরুষ লোক নেই, আমরা মেয়ে লোক সবাই। আমরা এদিন দোকানও খুলছি না, ঘরের ভিতরে রয়েছি। ঘরও গিয়ে তারা হামলা করছে, কইরা ফেলে আমরা ঘর দুয়ারও ভাঙছে, এবার জিনিসপত্রও ভাঙছে, আমরাও মারছে সত্যি। আমিও তো কিছুদিন আগে আগরতলাতে চিকিৎসা করে এসেছি, আগে দুদিনই চাইছি। ওই তো প্রথমে এইখানে আছে, যা আছে সবাই এখানে। আরও কিছু সংখ্যক পরিবার, মানে আমরা টোটাল 93 ফ্যামিলি, 317 জন আমরা লোক সংখ্যা। এর মধ্যে তার কিছু সংখ্যক লোক আমরা বাইরে করে আছে, চিকিৎসার ক্ষেত্রে আছে, যেমন ওই ভদ্রমহিলা গতকালকে এসে জীবিত, এরকম আরও কিছু সংখ্যক লোক বাইরে করে আছে আর কি। আরও কিছু বাচ্চা কাছে আছে, মানে একটু তারা কেউ বাড়িতে ফিরছে না? না, আমরা সবাই এখানে আছি স্যার। তারা কি করছে বাড়িতে যাওয়া যাবে মানে বলতে 9 তারিখ ঠিক আছে, আজকে আমরা ওই অবধি আছি, 10 তারিখ থেকে এখানে আছে। আমরা প্রশ্ন আমরা কইতেছে বাড়িতে যাওয়া লাগে, আমরা কইতেছে, কিন্তু আমরা স্যার কীভাবে যাই? আমরা প্রথমত আমরা এখানে এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসলো, হ্যাঁ, আমার পরে এবং বিভিন্ন ইয়ের থেকে আইছে, এবং ওই যে কাঞ্চনপুর মহকুমা শাসক এবং জেলা শাসক সবাই আমরা বাড়ি ঘরে যাওয়ার জন্য আমরা ইয়ে দিচ্ছি প্রচার। কিন্তু আমরা 3টা দাবি আসলো। প্রথম দাবিটা হচ্ছে কেন্দ্রীয় ফোর্স এক কোম্পানি আমরা এখানে পার্মানেন্ট মানে করে দেওয়ার লাগে। এরপরে আমাদের যে বাড়িঘর এবং দোকানপাট যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সোনা গয়না যে সমস্ত লুটপাট হয়েছে, এই সমস্ত ক্ষতিপূরণ আমরা মানে চাই আর কি। আর আনন্দবাজার টু দশদা অবধি পুরাটা রাস্তায় আমরা নিরাপত্তা মানে চাই আর কি। কেননা আমরা এখানে যে বাজার আছি প্রত্যেকটা পরিবারই ছোটো খাটো মানে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত। আমরা তার ব্যবসা না ছাড়া তো আমরা এখানে মানে আর কোনো যে এখানে নিজে চাকরি করতেছে এরকম 5 জন 10 জন এরকম কেউ নাই। তো মুসলিমে 1-2 জন আছে, কিন্তু তারাও স্কুলে যেতে একটা সমস্যা হইতেছে, একটা আমরা ইয়ে হইতেছে যে আজকে প্রায় 15-2 মাস ধরে, আজকে প্রায় 53 দিন চলে, 53 দিন যাবত ধরে আমরা বাচ্চা কাচ্চারা নিয়ে মানে এইভাবে আছি। স্কুল কলেজ মানে শুরু করে এমনকি মাধ্যমিক পরীক্ষাও আমার সামনে হইব, সমস্ত পড়াশোনা মানে বন্ধ অবস্থায় আর কি। খুবই মানে দুঃখজনক এবং মানে মানে অস্বস্তি অবস্থা আমরা কাটাতেছি স্যার। তো 9 তারিখ এই যে ত্রিপুরা রাজ্যে যে আমরা মানে মানে গোটা ভারতবর্ষের থেকে যে সিএবির যে একটা মানে ইয়ে করা হয়েছিল, সিএবিটাকে যে বন্ধ 9 তারিখ আমরা সম্পূর্ণভাবে আমরা পালন করছি। 10 তারিখও আমরা পালন করতে গিয়া দোকান বন্ধ আছিল ওই দিন মঙ্গলবার। তো 12:30 নাগাদ হঠাৎ করে মানে উপজাতি দুষ্কৃতি আইয়া আমরা মানে দোকানপাট বন্ধ থাকা অবস্থায় সমস্ত মানে ভাঙচুর করে মানে 68 পিস দোকান, 68টা দোকান মানে একদম সম্পূর্ণভাবে ভাঙচুর করছে প্রায় 2.5-3 ঘন্টা, এবং পুলিশ টিএসআর ভাইদের সামনে। তারা ইচ্ছা করলে হয়তো বা বিভিন্ন রকমের পোস্ট টেকেল দিয়ে বা আরও কিছু ইয়ে করে তারা এটা জিনিসটাকে আয়ত্তে আনতে পারতো, কিন্তু জানি না প্রশাসন হয়তো বা দুর্বল। হ্যাঁ, এ কারণে আজকে আমরা এই বাড়িঘর উদ্বস্ত হয়ে আজকে 53 দিন ধরে স্যার আমরা পড়ে রয়েছি। তো আমরা এই ত্রিপুরা রাজ্য সরকারের কাছে দাবি, হ্যাঁ, আমরা আর মিজোরাম সরকারের এই মিজোরাম থেকে যে আগত এই যে ত্রিপুরা রাজ্যে আছে বসবাস করছে তাদেরকে যেভাবে প্যাকেজ দিচ্ছে, অর্থাৎ 2 বছরের রেশন ফ্রি, 600 কোটি টাকা যে প্যাকেজ দিচ্ছে, আমরা তো এত সব লাগতো না। আমরা 93 ফ্যামিলি এমনিতে যে এই প্যাকেজটা আছে মানে 4 লক্ষ টাকা করে হ্যান্ড ক্যাশ, এবং আমরা 1 বছরের রেশন আমরা মানে ফ্রি ইয়ে করে চালু করে রাখতো। তাদেরকে দেওয়া হয়েছে আমরা হ্যাঁ আমরা দেই। হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্যার আমরা আশ্বাস দিছিল যে হ্যাঁ কেন্দ্রীয় ফৌজ হয়তো আসাম রাইফেল হইতো না, তবে একটা কথা তেনে কইছিল যে কেন্দ্রীয় ফৌজটা এটা আমরা আর ইয়েতে নাই। তখন তো আমরা আর তো বেশি কিছু করতে পারছি না। তবে তাই নিয়ে আমরা বাড়ি করে ভিজিট করাইছি রাত্রে প্রায় 7টা 7:30টার সময় তাই এখান থেকে গেছে।
আমরা রাত্রেবেলায় সব কিছু দেখাইছি, সমস্ত একটা নিজের চোখে দিকে গেছে। তো এখন স্যার আমরা অপেক্ষায় আছি কোন দিন কেন্দ্রীয় পুলিশ। তারা সার্ভে করতে কেউ আসেনি প্রশাসন থেকে? হ্যাঁ, প্রশাসন থেকে আসছিল, এসডিএম সাহেব একবার করছে, আড়াই সাহেব করছে, তহসিলদার হিসাব করছে, এরপরে দিয়া আমরা জেলা শাসকও ইয়ে করছিলাম। তো ওই যে সার্ভেটা করা হয়েছিল স্যার, আমরা লস অফ অ্যামাউন্ট যেটা মনে করেন, আমি এজ এ রতীন্দ্র রায়, আমার মনে করেন 5.5 লক্ষ টাকা অ্যামাউন্ট আছে। এটারে লাস্টে আমরা ওখানে এসডিএম অফিসে গিয়ে দেখছি এটা আমার 16 লাখ টাকা দাঁড়াইছে স্যার। এই যে এরকম প্রত্যেকটা মানে 93 ফ্যামিলি প্রত্যেকটা এরকম লস অফ অ্যামাউন্ট আমরা মানছি না স্যার। হ্যাঁ, তো আমরা হ্যান্ড ক্যাশ 5,000 টাকা করে দেওয়া হয়েছিল, এরপরে 10,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকছিল। এরপরে মানে লস অফ অ্যামাউন্টের মধ্যে 25,000, 30,000, 35,000, 40,000 এরকম করে মোটামুটি কিছু লোকে পাইছে। কিন্তু আমরা এইটা যেটা হইতো না। আর এই যে 5 লাখ টাকার ঠিক আছে 16 লাখ টাকা আইছে, এটা কেমনে হইলো এটা আমরা মানে আপনাদের সামনে আমরা ইয়ে চাই যে এটা পুনরায় ইয়ে হোক, আমরা কীভাবে এই সম্পূর্ণ ক্ষতিপূরণটা পাইতে পারি স্যার। তোমাদের ইচ্ছা কি এখন দোকানপাটগুলো খোলা চালু করা, মানে কি আপনাদের মনে হ্যাঁ স্যার, দোকানপাট তো আমরা খুলতে ইচ্ছা আছে, কিন্তু আমরা তো এখন হ্যাঁ কিন্তু আমরা প্রয়োজন নিরাপত্তা লাগে, এবং আমরা স্যার টাকাটা না পেলে তো কীভাবে করবো। এবং আমরা দোকান করলেই যে স্যার আজকে মাল আনলেই যে আজকে বিক্রি 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা এরকম তো না, একটা অ্যাডজাস্ট হইতে সেটিং হইতে আরও কিছুদিন সময় লাগবে। হ্যাঁ, তো এর জন্য সরকারের কাছে আমরা একটা আবেদন, আমরা মিনিমাম 1 বছরের রেশন আমরা মানে চালিয়ে যাই। আমি এক্ষুনি করতেছি। এসডিএম থেকে আয়া শুধু সার্ভে করে গেছে 93 পরিবারের না? এটা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ঘটনা শুধু আনন্দবাজারের মধ্যে সীমাবদ্ধ না, সারা রাজ্যের মানুষ এই ঘটনাটা মেনে নিতে পারছে। আর এতে সব ধরনের ক্ষতিগ্রস্ত, বাসস্থান, জীবিকা, নিজেদের নিরাপত্তা, মহিলারা এইভাবে আক্রান্ত। যাই হোক, যেহেতু মুখ্যমন্ত্রী রাজ্যের কর্ণধারে উনি ভিজিট করছেন, উনি ভিজিট করার পরে আমরা আশা করি কিছু হইব। এবং তাও ভিজিট করছেন তো প্রায় বোধহয় 1 মাসের কাছাকাছি, 14 তারিখ আজকে কত না 15 দিন হইল, 24শে ডিসেম্বর ভিজিট করা হয়েছে। আচ্ছা, এই প্রশাসনিক লেভেলে আমরা এইগুলি কথা কমু, এবং কথা কমু না শুধু এইগুলো, আপনারা নিশ্চিন্ত থাকেন, আপনারা নিজেদের এত দুর্বল মনে করবেন না, যে সারা রাজ্যের মানুষ আপনাদের পাশে আছে আর আপনাদের জন্য এখানে লড়াই করতেছে। সমস্ত ঘটনা যেহেতু সরকারের নলেজে বা মুখ্যমন্ত্রীর মানে নলেজে এটা আছে, উনি কী কারণে 54 দিন সময় নিলেন আমি জানি না। 54 দিনের মধ্যে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে, কি কি করা হয়েছে, বা কি কি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কি ধরনের প্যাকেজ করা হয়েছে, এগুলোই আমরা প্রশাসনিক লেভেলে আমরা ইমিডিয়েট 2-1 দিনের মধ্যে আমরা জানতে চাবো কতটুকু কী করা হয়েছে। কারণ যেহেতু ওনারও একটা প্রতিশ্রুতি, ওনাকে আপনারা একটা সময় দিয়েছেন, বা যদি মনে হয় যে আরও কিছুদিন অল্প সময় দেওয়া দরকার, নিশ্চয়ই দেওয়া হইব, যাতে এগুলো পালন করা হয়। এর জন্য আমরা যতটা দৃষ্টি দেওয়ার, আমরা ঠিক ততটাই গুরুত্ব সহকারে আমরা দৃষ্টি দেব। আর আপনারা এখন হঠাৎ করে অন্য জায়গাতে গিয়ে সেটেলমেন্ট হওয়া, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাড়ি ঘর পালাইয়া নতুনভাবে হওয়া, যদি নতুন প্যাকেজ না দেওয়া হয় সম্ভব না। তো প্রশাসনিক লেভেলে আমরা কথা বলবো আগামী, আর দেখি আজকে তো হয়তো বা যাই একটা সময় কভার করতে পারতাম না। আমরা একটা টিম আমরা রাজ্যে মুখ্য সচিব এবং যারা যাদের কাছে প্রশাসনিক স্তরে আছেন সবাই, এবং আমরা আমাদের আজকেও প্রেসের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করুন। উনি যেহেতু তাদেরকে দেখা বা রক্ষা করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিরাপত্তা, এবং যাতে ব্যবসাটা আবার শুরু করতে পারে, যাতে এখানে শান্তিতে বসবাস করতে পারে, যারা চাকরি করে, স্কুলে পড়ে, তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়। এইগুলো নিয়ে আপনারা খুব কষ্টের মধ্যে আছেন। যে অবস্থা আমি দেখলাম, রান্না বান্না এইভাবে তো বেশি দিন কন্টিনিউ করা যায় না। স্যার একটা কথা, আমরা এই পার ডে আমরা 2,000 টাকা করে দেবো হইতেছে আর কি। তো অ্যাকচুয়ালি স্যার 2,000 টাকা দিয়ে আপনি নিজে পেপে দেখেন, বা আমরা খুব সবার জন্য স্যার 93 পরিবারে, এবং আমরা লাকড়ি কিনতে লাগে স্যার ডেইলি 700 থেকে 800 টাকা, মানে খুব
মানে খুব কষ্টের সহিত আমরা মানে খাইতেছি আর কি। এর মধ্যে স্যার আমরা বাচ্চারা তো দুধ সিডিপিওর অফিস থেকে বা যে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে আমরা ডিম বা একটা টুকটাক করা একটা খাদ্য যদি আমরা পাইতাম খুবই ভালো হতো আর কি। আপনারা এটা স্যার একটু ইয়ে করে রাখবেন। আর কিছুদিন আগে কাঞ্চনপুর ওই যে নাগরিক সুরক্ষা মঞ্চ থেকে একটা রিলিফ দিছিল, কিছু ফান্ড দিয়েছিল, ওই ফান্ডের মধ্যে আমরা আর একটু মানে ইয়ে করে আমরা ইয়ে করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমরাও দেখি কি করতে, আমি ব্যক্তিগতভাবে আর কিছু করার আমার দলের তরফে যতটা সম্ভব আমি করে দিয়ে যাবো। আর বাকিটাও আমরা দেখতেছি ব্যাপারটা সিরিয়াসলি কী করা যায়। এবং আমি এই দলের পক্ষ থেকে আমি 10,000 টাকা আপনার ফান্ডে আমি দিয়ে দিতে, আর বাকিটা আপনারা দেখতেছি আমরা কোথা কি করা যায় কেমন। আর প্রশাসন ভাবেই করতে হইব, বেসরকারি ভাবে তো আর বেশি কি করা যেত না, সরকারি ভাবেই করতে হইব। কোন এগুলো রিটার্ন জানাই সবগুলো সবগুলোর কবিতা দেখাবো, তাকে রিকভারি করা এগুলো আমার এক গরু নিচে সেদিন মানে নেগলিজেন্সের মতো মানে আমরা দেখছি মানে আমরা যদি একটু গরম হই মানে তারা মানে এরকম একটা ইয়েতে আছে আর কি। মানে কিতাব কইতাম স্যার মানে ভাষা মানে আমরা মানে বিদ্যুৎ করবো আমরা যাইতাম পারি না, রাস্তা দিয়ে তারা আমরা দেখে এমনি বাস করা স্যার এই দিনের বেলা না থাকলে আমরা এবার ওই আগে 2000 গন্ডগোলে যা হয়েছিল আমরা কিন্তু এখানে যে বাজার আছি আমরা 2000 সনে কিন্তু সব উদ্বাস্তুহীন স্যার। আমরা এই 2000 শিবিরে আমরা 2.5 বছর 3 বছর এরকম পর্যন্ত আমরা শিবিরে আসলাম কিন্তু স্যার। মানে আমরা সবাই এখানে মানে হয়তো এক দুই ফ্যামিলি ছাড়া সবাই আমরা আসলাম কিন্তু সব মানে এক দুই ফ্যামিলি না সবাই আসলো, কিন্তু আজকেও আবার এই অবস্থায় আমরা আছি এই 2019-এর 10 ডিসেম্বর। মানে প্রশাসন এত আমরা একটা নেগলিজেন্সের মধ্যে আমরা কথা হয়েছিল, তারা কইছিল সম্পূর্ণ যেদিন আমরা স্ট্রাইক করতে হয় সম্পূর্ণ ক্ষতিপূরণ তারা দিবে এবং 10টা পার্মানেন্ট ক্যাম্প দিবে। ফার্দার আমরা ঢাকা ছিল ডিএমএ এখানে গেছি, কিন্তু এখন পর্যন্ত হার্ড হোল্ড করে বেঙ্গালুর ইয়ে থেকে মানে আমার উচিত ভাইয়ের বউ এবং উচিত ভাইয়ের ছেলেটা আর কি অপারেশন করে আনছে। এই যে 2000 গন্ডগোলের কথা কইতেছে, বিগত দিনে 2016-তে 20-30 ফ্যামিলি কাশিরামপুরে তারা হ্যাঁ ওইটা তো আমি দেখছি না প্রকাশ্য দিবা লোকে জ্বালাই নাই তো এখন না এখন নাই স্যার। আর এই তখন এমএলএ আসলো রাজেন্দ্রিয়া এক্সিকিউটিভ ইয়ে আসছিল এই দশটার পাশে কম্বল দিলা মহাদের বাড়িতে বইয়া করতেছে কয়েকটা গরু ছাগলে ঘর আমার কিন্তু অসুস্থ আমার বাড়িতে দুইটা ছেলেও নাই মারা গেছে, একা একা আমি বউ লইয়া নাতি মারছে, এখন পর্যন্ত আমার শরীর সুস্থ হয়েছে না। আমার বারবার করি তারা মারে, আমি বাবা হল আপনারা মারিও না, আপনারা মারিতে শুনে না, এখন পর্যন্ত আমি আসতাম পারি না, শুনতে পারি না, কথা বলি স্যার আমি শরীর বাড়ির মাঝে কাঠ দিয়া বাড়ির মাঝে এসে আমার চতুর্দিকে বাড়িটা বের করে দিচ্ছি, আমি তো বাড়িতে পাই না, এরপরে টিয়া সার একদম ঘেরিয়া আমার এই দিকে আনছে নুঙ্গা ভাই ঘেরি তো আনছে,
আমরা আমরা নাতিন সব বাইরতে পারে না বের করে দিয়েছি কি বাইরের রাস্তা নেই আমরা আর ওখানে আটটাও পারি না কিছু না আমার মারিয়া আমার কথা কইতাম পারি না আর আমি এমন নির্ভয় আমার দুইটা ছেলেও নাই তারা বাবাও নাই আমি দুই বাউলি আমি সাগরে বাসিয়েছি নাতিন সালিয়ারি আমি শরীরও অসুস্থ আমার মাইয়ারে আমার সেভ করে আমি কথা কইতাম পারি না হাঁটতাম পারি না আমি ঘরের মাঝে বেজান মারে কোনো মানুষ নাই শরীর বয়ে বাইরে গেছে কি আমরা তো ঘর থেকে বাইতে পারি না এই শনি মন্দিরই কেন আমার বাড়ি চতুর্দিকে বের করে দিচ্ছে ঘরের ভিতরে বাইরে মধ্যে দরজা করে ভাঙ্গিয়া জানেলা ভাঙ্গিয়া টাঙ্গিয়া বাংচুম করিয়া সবটা জিনিসপত্র নাই গ্লাস দিয়ে জল খাইতাম অত ঢেক নাই কোনো কিচ্ছু নাই কোনো তাল নাই তারপরে ভাঙ্গা বাড়ি বেলাই আর লইয়া গেছে কি সব টাইম মারিয়া তুইয়ারিয়া তারা চুপচা মারিয়া গেছে সেই গিয়ারিয়া এইখান থেকে গিয়া মাছ টাইট করে গিয়ারিয়া গিয়া সারে ওখানে গিয়ারিয়া আমরা আনছি গিয়ারি এখান থেকে গিয়া বের করিয়া লুঙ্গা বাই বলিয়া তো আনছি ধরে গিয়ারিয়া আর এখন আমার শরীরে খাবে যাওয়ার কথা হয় না আমার এমনি অসুস্থ আমার এমনি আমার শরীর অসুস্থ আর 3 বছর হয়েছে আমি উপাসনা করছি এইসব আমার আমারই করছি আমার ঠিক আছে, বসা রাখেন। আমরা তো সবটাই বুঝতে পারছি। প্রশাসনের সঙ্গে আমরা কথা কমু। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আছেন আপনারা, এত মানে খারাপ অবস্থায় আছেন, এটা অস্বীকার করার মতো উপায় নাই। আমরাও তো মানুষ, আমরা তো হিউম্যান বিং, আমরা বুঝি এই অবস্থায় তো থাকা যায় না। আমরা চেষ্টা করুন প্রশাসনকে যতটা সম্ভব, অন্যরা সারা মহকুমা তথা রাজ্যের মানুষ সবাই চেষ্টা করতেছে, হ্যাঁ, নাগরিক তারাও চেষ্টা করতেছে। আমরাও দেখি এটা কতটুকু নিয়ে যাওয়া যায়, আপনারা কীভাবে ভালোভাবে রাখা যায়, নিরাপদে রাখা যায়, আমরা চেষ্টা করতেছি। আমার একটা গর্ব নাই স্যার, আমার গর্ব যে একটা আছে কেউ দোয়ান আমার ওইটাও নাই, তারা লইয়া গেছে গিয়ে ওখানে রাত্রেবেলায় আইয়া বাড়ি ঘর শুয়ে করে বাড়িতে যাওয়া যায় না, ভয় লাগে। 317 না 93 পরিবার। মনোযোগ রাখেন, আমরা আছি, দেখি আমরা কতটা কি করতে পারি। আমাদেরও তো সে মধ্যে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করুন, যেহেতু মুখ্যমন্ত্রী স্বয়ং আয় গেছে, আমরা মুখ্যমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করুন, যাতে আপনারা ভালো থাকার জন্য যা যা দরকার সেটাই যাতে আমরা করতে পারি। আমার দুইটা ফুলা মনে করে খোলে আজকে 1.5 মাস কেমনে ফুলা বান চলে যে চলাই স্যার মানে সত্যি কথা কইলে মানে 53 দিন আমরা ভিতরে জল সব শুকাই গেছে, ঠান্ডার মতার পরিস্থিতি নাই আর মানে আপনি আইছেন, আমরা অসংখ্য ধন্যবাদ। যেটা প্রথমে জানাইতাম আসলাম খোঁজখবর নেওয়ার লাগে। 53 দিন আর কত জল থাকবো স্যার, মানে একটার পরে একটা আমরা আচ্ছা ঠিক আছে, চলবো লাগবে না, এখন ছাগল সবটু কইয়া এখন স্যার তো আর ছাগলের টাকা তো দিত না, বুঝছেন না, যারা অঙ্গনবাড়ি স্কুলে পড়ে ফলাফলগুলো তারা তো যাইতে পারে না, তারা প্রতিদিনগুলো যাতে খাওয়ার এটা পরে করছেন এটা করছিল না, আমরা একবারই তো একবার শুরু করেছি। এটলিস্ট ডিম এক পিস করে দিছিল। আমরা এখানে 15 থেকে 17 জন বাচ্চা কাছে হইব। আপনি চন্দ্রন তাদের রেশন এবং তাদের এইভাবে তো হইতে পারে না, তারা বাড়িতে যাক, যাতে এখানে করে তো মারাই যায়, মানে যে অবস্থা দেখা যাবে। কোন নতুন এসডিএম তো স্যার 1 সপ্তাহ হয়েছে জয়েনিং করছে, এর মধ্যে স্যার ওখানে তো 1 সপ্তাহ ইমিডিয়েটলি দেন রে।
অভিধানন্দ বৈদ্য আসলো আগে। আর সারা রাত তো বইয়ে দিছে তখন না আমরা মানে আমরা আমরা চাইতেছি স্যার যেটা লিকেল যেটা কথা যেমন মনে করেন আজকে বড় ধরনের কেস বাইরে যেটা রেফার করলে যাইতে হইব আমরা এসে হ্যাঁ আমরা আর্থিক সমস্যা ঠিক আছে কিন্তু সাধারণ তো আমরা কারিগর গ্যাসের সমস্যা বা হাঁটু বেদনা শীতের দিন তো বিভিন্ন সমস্যা হয় তাদের মেডিকেল নার্স আমরা কিভাবে আসি একদিন আগে একটু ভিজিট করলো না আমরা দুঃখের ব্যাপার স্যার হ্যাঁ মানে এটলিস্ট মানে ওই গ্যাসের মানে সমস্ত ওই যে টুকটাক ট্যাবলেট টুবলেট করে দিলে মানে একটু ডিস্ট্রিবিউট করতো হ্যাঁ হ্যাঁ মানে আমরা বড় ধরনের ওষুধ চাইতেছি না মানে মোটামুটি যেটি আমরা আনাইছি আমরা তাড়াতাড়ি এত পরিবার একখানে হাইজিনিকের প্রশ্ন আছে এই খিচুড়ি খাই কদিন কাটাই সম্ভব 10 তারিখ রাত্রে যে সময়